অজয় দেবগন এবার কি করবে? অজয় দেবগনের যে মুভিটা ছিল শৈতান, সেটা তো রিমেক মুভি ছিল, যেটা আপনারা জানবেন। মানে একটা গুজরাটি মুভি বাসের রিমেক ছিল, এবং বাসের সেকেন্ড পার্ট বেরিয়েছে লেভেল 2, যেই মুভিটা আমি দেখে নিয়েছি। এবং বাস মুভিটা যেইভাবে এন্ডিংটা করেছিল, সেটা একটা খুব খারাপ এন্ডিং ছিল আপনারা বলতে পারেন। যেইভাবে ওই যেই লোকটা, যে সাধারণত এখানে হিরো, তার পরিবারের সমস্ত লোক মারা গেছে, মেয়েও এখনও বশীকরণ থেকে ফেরত আসেনি, যেইটা কি 12 বছর হয়ে গেছে, তবুও তার মেয়ে বশীকরণের মধ্যেই রয়েছে। সেই জিনিসটা আপনারা দেখতে পাবেন। কিন্তু বলিউডের মধ্যে যে মুভিটা আসছিল শয়তান, ওইটার মধ্যে একটা হ্যাপি এন্ডিং তৈরি করে দেওয়া হয়েছিল। কিন্তু এর মধ্যে যেভাবে এন্ডিংটা করা হয়েছিল, তারপর থেকে এই সেকেন্ড পার্টটা শুরু হয়, সেই জিনিসটা কিন্তু মারাত্মক লেগে যায়। এখানে একটা স্কুলের মধ্যে কিছু মেয়ে গেছে, স্কুলের মধ্যে, সেটা আপনারা দেখতে পাবেন সিম্পলি। এবং তারপর তারা কিছু খাবার খাচ্ছে। খাবার খাওয়ার পর এমন কিছু মেয়ে যারা কি অজ্ঞান হয়ে যায়, এবং তারা নিজেরা মরতে চলে যায়, সাধারণত ছাদ থেকে লাফ দিয়ে নিজেরাই মারা যায়। সেই জিনিসটা আপনারা দেখতে পাবেন। তারপর কি হয়, তারপর মেয়েরা যাকে পাচ্ছে তাকেই মেরে দিচ্ছে, এতটা ব্রুটালি লোকেদেরকে মারছে, যেইটা আপনারা দেখলেই এর মধ্যে বুঝতে পারবেন কিভাবে লোকেদেরকে মেরে ফেলছে। আপনারা দেখুন, যেইভাবে একটা সাধারণত পেট্রোল পাম্পে যে নিজেকে আগুন লাগিয়ে দিচ্ছে, নিজেও মরে যাচ্ছে, সঙ্গে পুরো পেট্রোল পাম্পটা বাস্ট হয়ে যাচ্ছে। এইসব যে সিচুয়েশনগুলো, তার সঙ্গে একটা মেয়ে সাধারণত হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছে, হাজব্যান্ডকে যেভাবে মারছে, তার ওয়াইফ পেছন দিকে দেখছে, যেইভাবে তাকে মারছে, মানে এই যে সিচুয়েশনগুলো যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, এতটাই ভালো লাগবে, আপনারা পুরো মুভির মধ্যে হুক হয়ে থাকবেন। এবং মুভির মধ্যে এতটাই দেখানো রয়েছে, আপনাদেরকে ভয়ও লাগবে তার সঙ্গে। যেইভাবে প্রেজেন্টেশন, মেয়েরা বশীকরণ হয়ে গেছে, তো যে আসল বশীকরণ করছিল তাকে তো সে মানে বেঁধে রেখেছে, এবং তাকে এইভাবে টর্চার করছে। তো এইবার বশীকরণটা কে করেছে? এইবার বশীকরণ অন্য একজন করেছে। সে কেন করেছে সেই জিনিসটা আপনারা জানতে পারবেন। তো কিছুটা স্পয়লার দিয়ে দিচ্ছি আমি। সে সাধারণত ওর ভাই, এবং ভাইয়ের কাছ থেকে কিছু শিক্ষা সে আরও নিতে চায়, সেই জন্য তার ভাইকে সে খুঁজে বেড়াচ্ছে। এবং কেন খুঁজে বেড়াচ্ছে, কী ব্যাপার, শেষ পর্যন্ত খুঁজে পাবে না, সে নিজেও মারা পড়বে। এই সব জিনিসগুলো আপনারা মুভির মধ্যে দেখতে পাবেন। এবং কিভাবে কানেকশনটা এনেছে, সেই জিনিসটা কিন্তু মারাত্মক লেগে যায়। তো এই মুভিটা একটা মারাত্মক মুভি, রিভিউ দেখার কোনো রকম দরকার নেই। আপনারা মুভিটা যে আগে দেখুন, মুভিটা মারাত্মক মুভি করেছে। যেইভাবে ভিজুয়ালি প্রেজেন্টেশন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেইভাবে অ্যাকশন সিকোয়েন্সগুলো, ব্রুটালি লোকেদেরকে মেরে ফেলা, তার সঙ্গে যেইভাবে প্রেজেন্টেশনটা, মানে পুরোপুরি আপনাদেরকে ভয় লেগে যাবে। এবং তার সঙ্গে প্রত্যেকের পারফরমেন্স যেই লেভেলে দেওয়া হয়েছে এই পুরো মুভির মধ্যে, প্রত্যেকে মারাত্মক পারফরমেন্স দিয়েছে। যেই স্টুডেন্টদেরকে আপনারা দেখতে পাবেন, তাদেরও পারফরমেন্স, যেখানে প্রিন্সিপালের রোলে রয়েছে তার পারফরমেন্স আপনারা দেখতে পাবেন। মানে কারো এখানে ওভার অ্যাক্টিং বলে আপনাদের মনে হবে না, কিন্তু আপনারা হয়তো কাউকে চিনেনই না, কিন্তু তাদের পারফরমেন্স দেখলে আপনারা পুরো মুভিটা দেখে ফেলবেন। আমার তো মুভিটা মারাত্মক লেগেছে। আপনাদেরকে কেমন লেগেছে যদি দেখে থাকেন, কমেন্টে বলতে ভুলবেন না। আর যদি আমার ভিডিওটা পছন্দ হয়, অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কারণ এরকম ভিডিও আমার চ্যানেলে আসতে থাকে। তো আজকের জন্য এতটুকুই, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।